আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা জায়েদ খানের নাম শুনেছেন, মনে আছে? বাংলাদেশের সিনেমার একজন নায়ক। 2000 সাল, 2001 সাল, 2002 সাল, 2003 সাল এই বছরগুলোতে জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল ভাইরাল লোক ছিল। কোথাও ডিগবাজি দিত, কোথাও সে শাকিব খানকে আক্রমণ করে কথা বলতো, কোথাও সে শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করত, কোথাও সে শেখ হাসিনাকে ডিগবাজি দিয়ে দেখানোর কথা ইচ্ছা প্রকাশ করত। এভাবে জায়েদ খান পুরো মিডিয়াতে ভাইরাল ছিল, খুব ভাইরাল ছিল। আপনি ফেসবুক, ইউটিউব খুললেই জায়েদ খানকে দেখা যেত। মানুষ যদি কোনো ভালো কাজ করে সে আলোচনায় আসতে না পারে, তাহলে নেগেটিভভাবে মানুষ আলোচনায় আসতে পারে। এই কথাটি বলেছি আপনাদেরকে এই কারণে। ঠিক একইভাবে নায়িকা অপু বিশ্বাসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। নায়িকা অপু বিশ্বাস সব সময় এমন কোনো সাক্ষাৎকার নেই তার জীবনে যে শাকিব খানকে নিয়ে কথা বলেনি। কখনো শাকিব খানকে হ্যারাস করেছে, কখনো অপমান করেছে, বেশিরভাগই অপমান করেছে। শাকিব খানের মা বাবাকে বিশ্রী ভাষায় গালাগালি করতো অপু বিশ্বাস। তাহলে অপু বিশ্বাসকে নিয়ে আবার সব পত্রিকায় নিউজ হতো, আলোচনা হতো। এটা ছিল তাদের টেকনিক। শাকিব খানেরও একটা টেকনিক, জায়েদ খানেরও একটি টেকনিক। ঠিক একইভাবে 2016 সালে আপনাদের মনে আছে কিনা, হিরো আলম সারা 16 সাল থেকে শুরু করে অনেক দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ট্রেন্ড ছিল। তবে হিরো আলমের নিজস্ব একটা যোগ্যতা আছে। হিরো আলম ইউটিউবে সার্চিংয়ে সালমান খানকে ছাড়িয়ে গিয়েছে 2016 সালে, বুঝছেন? হিরো আলমের এমন একটা ছিল। তখন চলচ্চিত্রের কাউকে নিয়ে এত আলোচনা হতো না, শাকিব খানকে নিয়ে আলোচনা হতো না, জায়েদ খানকে নিয়ে আলোচনা হতো। রহস্যটা কি? কারণ হলো শাকিব খান তো নাম্বার 1 হিরো। আপনি যদি শাকিব খানকে সর্বকালের সেরাদের একজন বলেন, নায়ক হিসাবে, অভিনেতা হিসাবে, কোনোভাবে বাড়তি বলা হবে না। শাকিব খান সুন্দর নায়ক, ভালো অভিনয় করে, স্মার্ট। এত সুন্দর নায়ক বাংলাদেশে আর আসে নাই। সারা ওয়ার্ল্ডে আপনি এত সুন্দর নায়ক খুব কমই পাবেন। শাহরুখ খান কি শাকিব খানের মতো এত সুন্দর? আপনি দেখবেন যে না। সরল কথা ভাবে বলেন, শাকিব খানের আপনি হয়তো ঘৃণা করেন, বাংলাদেশের নায়ক, নাক ছিটকান, পড়াশোনা নাই, অনেক কথা বলতে পারেন, কিন্তু অভিনেতার অভিনয় দরকার, সৌন্দর্য দরকার, অ্যাট্রাকটিভিটি দরকার, সেগুলো তার আছে। তার সিনেমা সবার চাইতে বেশি হিট হয়েছে সংখ্যায়। সিনেমার সংখ্যা যেমন বেশি, হিট সিনেমার সংখ্যাও বেশি। বলবো মূলত আবিদের কথা, তবুও শাকিব এই কথাগুলো কেন বলে নেই, যাতে বুঝতে সুবিধা হয়। অপু বিশ্বাস শবনম বুবলিকে সবসময় হেনস্থা করে কথা বলতো। শবনম বুবলিও একজন কমপ্লিট হিরোইন। তার ভদ্রতা, সভ্যতা, আচরণ, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, ডেডিকেশন খুবই সুন্দর, আচরণ খুবই ভালো শবনম বুবলি। বুবলিকে অভিনন্দন দিতে হয়। বুবলি কিন্তু তার দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন। সারা পৃথিবীর মিথ্যাবাদী সাংবাদিকদের মুখে চুনকালি দিয়ে, প্রথম আলোর মুখে চুনকালি দিয়ে, অপু বিশ্বাসের মুখে চুনকালি দিয়ে শবনম বুবলি সত্য, তিনি প্রমাণ করেছেন তিনি সত্য। তিনি শাকিব খানের দ্বিতীয় রোজার সন্তানের পিতা হয়েছেন। আমরা অবশ্যই শবনম বুবলিকে অভিনন্দন জানাই। নোয়াখালীর এই মেয়ে, নোয়াখালীর মুখ অবশ্যই উজ্জ্বল করেছে। তার বিরুদ্ধে সমালোচনা করার মতো খুব বেশি ট্রেন্ড আপনি পাবেন না। শবনম বুবলির অনন্যতা এখানে। আই লাভ হার, আই রেসপেক্ট হার। যাই হোক, শবনম বুবলি কিন্তু অপু বিশ্বাসের মতো আলোচনায় ছিলেন না স্যাঁচরা কথা বলে। শাকিব খানও জায়েদ খানের মতো স্যাঁচরা কথা বলে আলোচনায় ছিলেন না। এদের এই অপু বিশ্বাস এবং জায়েদ খানের চাইতে মর্যাদা, ব্যক্তিত্বের দিক দিয়ে আমি হিরো আলমকে উপরে মনে করি। সে তার নিজস্ব প্যাটেন্ট দিয়েই সে আলোচনায় এসেছে। 2016 সালে এই পৃথিবীর 1 নম্বর ইউটিউব সার্চিং ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ইউটিউবের সার্ভেতে।
বাংলাদেশের কোনো ছাড়বে না। তো ঠিক এইভাবে আবিদুল ইসলাম আবিদ এই সাদেক কায়েমের সব সময় সমালোচনা করে। একটা কথা ধরেন ভাই, আমি কাজী নজরুল ইসলামকে ফলো করি, আমি কোনোদিন কাজী নজরুল ইসলামের চাইতে বড় হতে পারবো না। কবি জসিমউদ্দিন বড় কবি, জীবনানন্দ দাশ বড় কবি। এই জীবনানন্দ এবং জসিমউদ্দিন জীবনের অসংখ্য বৎসর সময় কবি নজরুলের পিছে পিছে হাসছে, কাটাইছে। তারা দুজন বড় কবি, নজরুলের চাইতে বড় হইতে পেরেছে? পারে নাই। রবীন্দ্রনাথ ফলো করছে মির্জা গালিবকে। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি মির্জা গালিবের চাইতে বড় কবি হতে পেরেছে? পারে নাই। রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা মির্জা গালিবের ভাব থেকে নেওয়া, এমনকি অনুবাদ করা। অসততার সাথে সে প্রকাশ করে নাই, বলে নাই। আবিদুল ইসলামও তাই, সারাক্ষণ সাদেক কায়েমের পিছনে লেগে থাকে। সাদেক কায়েমের এই হয়েছে, সাদেক কায়েম কি গুজববাজ, সাদেক কায়েম ভোট চুরি করে ভিপি হয়েছে। একটা ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষক, অর্ধলক্ষ স্টুডেন্ট, হাজার হাজার কর্মচারী, স্টাফ, লক্ষ লক্ষ হাজার হাজার সাংবাদিক এটার উপরে নজর রাখে। এখানে ভোট চুরি করে সাদেক কায়েম ভিপি হবে, এটা আবিদের দাদা যদি কবর থেকে উঠে আসে বলে, তাও কেউ বিশ্বাস করবে না। সে নাকি পীরের নাতি। মিথ্যুক, আবিদের মতো মিথ্যুক তরুণরা কম মিথ্যা কথা বলে, ভয়ভীতি কম, স্ট্রেট ফরওয়ার্ড হয়। আবিদ যেই পরিমাণ মিথ্যা কথা বলে, আমি কোনো তরুণকে এত বেশি মিথ্যা কথা বলতে দেখি নাই। তো আবিদ আলোচনায় আসে সাদেক কায়েমকে আঘাত করেই। ঠিক জায়েদ খান যেমন শাকিব খানকে আঘাত করে আলোচনায় থাকতো, অপু বিশ্বাস যেমন শবনম বুবলি শাকিব খানকে আলোচনা করে আঘাত করে আলোচনায় থাকতো, ঠিক হিরো আলম যেরকম স্বাভাবিক লাইনে নিজেকে উপস্থাপন করে আলোচনায় না এসে নতুন ধারায় ভিন্ন স্যাটায়ার স্টাইলে নিজেকে উপস্থাপন করে আলোচনায় এসেছে। আবিদ যদি হিরো আলমের মতো পারত, তাও একটা সম্মান থাকতো। আমার মনে হয় আবিদের চাইতে হিরো আলমের মর্যাদা, ব্যক্তিত্ব অনেক বেশি। আবিদ কেবলমাত্র তুলনা হতে পারে জায়েদ খান, অপু বিশ্বাস এদের সাথে। হিরো আলমের সাথে হইলেও হিরো আলমের কিছুটা অমর্যাদা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।